এই খবর শুরু হয়ে গেছে। জাভা টেলিভিশনের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক এবং আমি প্রিয়া। বুয়েটের সিইসি ডিপার্টমেন্টের ছাত্রদের ভিতর ক্রমাগত ছড়িয়ে পড়ছে অনলাইন আতঙ্ক। অনলাইনের কারণে সিইসি ডিপার্টমেন্টের ছাত্রদের মাথার চুল ক্রমে কমে যাচ্ছে, আর এর ফলে বিয়ের বাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের অবস্থা শেয়ার বাজারের সূচকের মতোই ক্রমেই পতনশীল। এই নিয়ে সিইসি এর স্টুডেন্টরা ভিসির কাছে স্মারকলিপি প্রদান করেছে। সিইসি ডিপার্টমেন্টের বিভিন্ন ল্যাব করে রিপোর্ট করছেন আমাদের রিপোর্টার সৈয়দ। সিএসসি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের কাছে ভয়াবহ আতঙ্কের নাম হলো অনলাইন। আমি বর্তমানে অবস্থান করছি কুয়েট বিল্ডিং এর নিচতলায় কম্পিউটার ল্যাবের সামনে। এখানে ল্যাবে অবস্থান করছেন কয়েকজন শিক্ষার্থী এবং তাদের শিক্ষক। চলুন দেখি তাদের কি অবস্থা। তোমাদের একটা অনলাইন হবে, এখন ফিচার প্রবলেম না আছে, ইনপুট হবে এটা আর আউটপুট হবে এটা। খুবই সহজ করছে, সময় একটু বাড়িয়ে দিলাম 20 মিনিট। শুরু করে দাও। তোমার কথাবার্তার কোড দেখে আমার সার্ভার গরম হয়ে গেছে। আবার বলো। আপনি কি করেন? কি আর করুন ভাই, কোডিং তো পারি না, গেম খেলতেছি। ল্যাবের এই অবস্থা প্রমাণ করছে ছাত্রদের করুণ দুর্দশার চিত্র। এভাবেই যদি অনলাইন আতঙ্ক চলতে থাকে তাহলে ছাত্রদের মাথার একটিও চুল আর অবশিষ্ট থাকবে না। ফলে ক্রমেই প্রাপ্তির বাজারে কমে যাবে সিএসসি বুয়েট ছাত্রদের চাহিদা, এবং তারা এই আকস্মিক পতন ঠেকাতে এখন শরণাপন্ন হচ্ছেন ঘটক পাখি ভাইয়ের কাছে। আমরা তাদের জন্য শুভকামনা করি। কুয়েট বিল্ডিং এর কম্পিউটার ল্যাবের সামনে থেকে সাজু পটকা, ঢাকা। তথাকথিত হেভি মেটাল, থ্রাশ মেটাল, ডেথ মেটাল গান শুনে বইয়ের ছাত্রদের সঙ্গীত রুচিতে ঘটেছে চরম বিকৃতি। উদীয়মান গায়কদের সৃষ্ট চমৎকার সঙ্গীতকর্মে অতিষ্ঠ হলবাসীগণ। রাত গভীর হলেই এই সঙ্গীতজ্ঞরা শুরু করেন সাধনা। কর্কশ চিৎকারে মুখরিত হয়ে ওঠে বুয়েটের হলগুলো, কাকেরা ঘুম ভেঙে ডেকে ওঠে। প্রভোস্ট সিট বাতিলের হুমকি দিয়েও তাদের এই সঙ্গীত সাধনা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। রিপোর্ট করছেন পাথর মাহমুদ। এখন রাত 12টা, আমি দাঁড়িয়ে আছি রফিকুলের বারান্দায়। যদিও মনে হচ্ছে ভেতরে বেশ হট্টগোল বা মারামারি হচ্ছে, কিন্তু আসলে এখানে সঙ্গীত সাধনা করছেন কয়েকজন উদীয়মান সঙ্গীতজ্ঞরা। আসুন আমাদের সঙ্গীতের সঙ্গে পরিচিত হব। আপনারা সব কি গান করছেন? আমরা বিভিন্ন দেশের মেটাল দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের ধাঁচের মেটাল করছি। যেমন একটি সং এটা
গানটাকে আমরা নাম দিয়েছি রোম্যান্স সং। ভাই অতি ভবিষ্যতে আপনাদের কি ধরনের গান আমাদের উপহার দিবেন? আমরা নতুন ধাঁচের সং নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি। যেমন রিসেন্টলি আমাদের নতুন একটা প্রজেক্ট হচ্ছে হাউ টু কিল আ ম্যান, এই নিয়ে গান করা। যেমন আমি এখন একটা ভলান্টিয়ার করেছি, ওকে মেয়ের আমি একটা সং করবো। আপনি তো এখানে উপস্থিত আছেন, তো আপনাকে দিয়ে কাজ করা আমার একটু কাছে ভাই বুঝতে পারলাম এসব শিল্পী শুধু গান নয়, জীবনের জন্য ক্ষতিকর। পাগল মাহমুদ, জাভা টিভি। এইমাত্র কম খবরে জানা গেছে চোথা সমুদ্র নামে পরিচিত পলাশী বাজারে গ্রেপ্তার হয়েছে নকল চোথা বিক্রির অভিযোগে চোথা রাজমামা। তিনি দীর্ঘদিন যাবৎ বাজারের ফর্দকে চোথা হিসেবে বিক্রি করে আসছেন। পলাশী বাজারে এই মুহূর্তে আছেন আমাদের রিপোর্টার মিস সকিনা। হ্যালো মিস সকিনা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জালো জালো আগুন জালো মামুর খবর আছে আজকে, মামুর পাইলে পিড়ে মারলাম সবগুলারে মারলাম সবগুলারে। সকিনা, আপনি তো এখন তাহলে পলাশী বাজারে আছেন, ওখানকার বর্তমান পরিস্থিতি কি? আমার চারপাশে এখন বইটা যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। জানা গেছে এই দোকান এই বাজারে লোকে চোথা হিসাবে বিক্রি করে লাখপতি হয়েছে অভিযোগে চোথা রাজমামা। আমার চারপাশে কোনো অভিযোগ বলছে যে আনাগোনা মার মার আরে কই গেল বে গেছে যাই না পুলিশ আসছে সন্ধ্যার সাথে। আমি এখন তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি বলুন। আমি গতবার খবর পাইছি, কিন্তু এবার এই চোথা বইরা আমি লেখ খাইছি আর ঢুকামু। এই মুহূর্তে পুলিশ চোথা রাজমামাকে উদ্ধার করেছে বিক্ষিপ্ত জনতার কাছ থেকে। আপনার কি আর কমু, 30 বছর ধরে পলাশীর বাজারে চোথাগিরি করতেছি। কত চ্যাংরা বলা ভাই আমার চোথা বইরা টিচার হয়ে গেছে, আর গাধা বলা ভাই গুলো কয় নাকি কি না কি বুঝে ওরা বুঝছে ওরাই জানে। ওরা কি বুঝে বললে আমার কি ভাই বিচার চাই, বিচার চাই, চোথা মামা বিচার চাই। যে ভাই দিছে বাপ হওয়ার সম্ভাবনা। সকিনা, তোমাকে দুঃখিত, আপনাকে অনেক ধন্যবাদ। দেশের সর্বকারী সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট ভুগছে তীব্র ছাত্রী সংকটে। অতীতে এই ছাত্রী সংকট মেটাতে অনেক ছাত্রকেই দেখা যেত ইডেন কলেজের সামনে কিংবা মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের সামনে। ফলে মিস হতো ক্লাস, কমে যেত অ্যাটেন্ডেন্স। ফলে অনেক ছাত্রই পারত না তাদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে। কিন্তু বর্তমান কোচিং নির্ভর পড়াশোনার এই যুগে প্রাইভেট টিউটর হিসেবে বুয়েট ছাত্রদের কদর দিন দিন বেড়ে যাচ্ছে। ছাত্রদের একটি বড় অংশই এখন থাকে তাদের স্টুডেন্ট তথা ছাত্রীদের নিয়ে ব্যস্ত। ফলে ছাত্রদের মাঝে কমে গেছে হতাশা, বেড়ে গেছে ভালো করার ইচ্ছা। বুয়েট ছাত্র মহলে তাই বয়ে চলেছে ছাত্রী পড়ানোর ভিড়। বুয়েট থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের রিপোর্টার মতন। টিউশনি ছাড়া বুয়েট ছাত্র ভাবাই যায় না। বুয়েট লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত বুয়েট ছাত্ররা এই টিউশনের লুপ থেকে বেরিয়ে আসতে পারে না। টিউশনের বদলতে তাদের আয় বেড়ে চলে এক্সপোনেনশিয়াল হারে। ব্যাংক ব্যালেন্স পরিণত হয় ইন্টিজার থেকে লং ইন্টিজারে। হলের বড় ভাই, বড় বোন, এমনকি ক্লাসমেট, রুমমেট, ফ্রেন্ড সবাই ব্যস্ত হয়ে পড়ে এই টিউশনের বিলি বন্টন দিতে। তবে বুয়েট ছাত্ররা কিন্তু সর্বদাই অগ্রাধিকার দিয়ে আসছে ছাত্রের টিউশনিকে। বিশেষ হচ্ছে না? আসেন আমার সাথে। ভাই আপনারা কি করেন? না সাধারণ তো ঠিক আছে, তুই যেমন চা কত দিব রে? তো 3.5 শুধু ফিজিক্স। ফিজিক্যাল ব্যাপারটা আমি ভালো বুঝি, সেটা ঠিক আছে, কিন্তু 6000 কম করাম না, তুই নিজে করা যা। আমার 6টা টিউশন, আমি কেমনে করবো বল? আচ্ছা ছাত্র না স্টুডেন্ট, আচ্ছা 5500 করানো যায়, কি করা যায়? 5000 করে দেয়, কোনো বোনাস আছে? আছে ছোট ইংলিশ মিডিয়াম ও নেবে আর দোষ মোটামুটি, কিন্তু ইংলিশ মিডিয়াম বুঝিস তো কাজটা যাবে 3500 তো দাম। তিনে করাবো কিছু না, মানে তুই 3 3.5 করাবি তো আমি 3 করাবো, আমি 2.5 করাবো, আমি 2 করাবো। এই টিউশনই আমার, এই ছাত্রী আমার। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি তো কমে করাই, আমি ফ্রিতে করাবো, আমি ফ্রিতে করাবো। ভাই আপনারা কি করেন? কিছু বিষয়ে মদন মিয়া যাওয়া টিভি। সুন্দর ক্যাফে, পর্যাপ্ত গাছগাছালি, ঝোপঝাড় এবং চিপার অভাবে তীব্র ডেটিং প্লেস সংকটে ভুগছে সিএসসি ডিপার্টমেন্টের প্রেমিক সম্প্রদায়। বুক ভরা ভালোবাসা, হৃদয় ভরা প্রেম থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের আবেগের বীজ অঙ্কুরেই ক্রাশ করছে।
কিন্তু তারপরও থেমে নেই কপতিরা। শত বাধা বিপত্তি পেরিয়ে তারা ছুটে যাচ্ছেন নির্মাণাধীন বিল্ডিং এর পিছনে। সেখান থেকে ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের রিপোর্টার বেয়াক্কের আলী। আমি এখন দাঁড়িয়ে আছি পুয়েট বিল্ডিং এর সামনে। এখানে ইট কাঠ বালু আর এই হাতি সদৃশ বিল্ডিংটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে আছে বেগ, নেই কোনো আবেগ। এখানে আছে প্রোগ্রামিং এর ভাষা, নেই কোনো ভালোবাসা। আর তাই কপতি প্রেমিক প্রেমিকেরা ছুটে যাচ্ছে নির্মাণাধীন বিল্ডিং এর পিছনে সামান্য কিছু ভালোবাসার খোঁজে। চলুন দেখে নিই তার সচিত্র প্রতিবেদন। ভাইয়া, আপনি জামা টিভির নিউজ রিডার আশিক ভাই না? আপু, আপনি কে? আমি হচ্ছি ওর গার্লফ্রেন্ড। আমার নাম কৈতরী। ও না আদর করে আমি পুরা বলে না। চিনি না। আশ্চর্য, এটা কি হলো? এটা না এগুলো কি চলে? বন্ধ করে ক্যামেরা বন্ধ করো। ধরতে যে কেউ পারে না। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না। প্রেম যে কাটালে রাখা, আর লাগলে পরে ছাড়ে না। আর গাছে কাঁঠাল কোপে তেল, টিনা দেয় না আমায় বেল। আমি লিখলাম ওরে লিখলাম চিঠি চুপি চুপি চুপি, সখী গো